জি যা বলতেছিলাম এটাই হচ্ছে ডিফারেন্স মাল্টিভেন্ডর এবং ড্রপশিপ ওয়েবসাইটের ভিতর। ড্রপশিপ ওয়েবসাইটে ফুল অফ ফিচার, যেটা হবে পুরো ফিচার নিয়ে আমরা একটা দিন ক্লাস করব বা একটা ক্লাস করব। হ্যাঁ, যাওয়ার আগে শপিফাই মূলত ড্রপশিপের জন্য অনেক বেশি পরিমাণ কি বলবো পপুলার, এবং ড্রপশিপ মানে শপিফাই ইউজ করলে অনেক বেশি অটোমেটেড হয়ে যায় বিষয়গুলো। ওকে, তো আমি প্লাগইনটা নিয়ে নিয়েছি, প্লাগইনটা এখন আপলোড করব। শপিফাইতে ড্রপশিপটা অনেক বেশি অটোমেটেড, যার কারণে সবাই শপিফাই ইউজ করে। ভাই আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট তো বানানো হয় নাই। পোর্টফোলিও ওয়েবসাইট অবশ্যই ক্লাসে নামানোর আগে বানানোর জন্য ভাইয়া বলে দিবে, এবং কিভাবে বানাবেন সেটা তখন ইয়া করে দিবে। ওকে, পোর্টফোলিও ওয়েবসাইট নিয়ে আলাদাভাবে ক্লাসই হবে ক্লাসে যাওয়ার আগে। তখন আপনাকে একটা টার্গেট দেওয়া হবে, পোর্টফোলিও ওয়েবসাইট এইভাবে বানায় রাখবেন। তো আমরা একটা থিম আপলোড দিচ্ছি, থিমটার নাম হচ্ছে রিহাব, যে থিমটা অ্যাফিলিয়েট ধরি অথবা আমাদের মাল্টিভেন্ডর ধরি, প্রত্যেকটা এর জন্য অনেক বেশি পরিমাণ পপুলার। এই থিমটা আমরা ইউজ করব। এই থিমটা মূলত আজকে কাজগুলো আমরা দেখব হচ্ছে, মূলত কাজই দেখব হচ্ছে আমরা দোকান প্রো বা দোকান প্লাগইনটা মাল্টিভেন্ডর ওয়েবসাইটের ফিচার গুলো সম্পূর্ণভাবে নিয়ে আসবে, এবং আজকে দোকানের কনফিগারটা আমরা খুব ভালোভাবে দেখব, যাতে আমাদের কোনো জায়গা আটকাতে না হয়। আমি সবাইকে আবারও বলতেছি, আমার ক্লাসে বুঝতে অথবা শিখতে কোনো জায়গায় কোনো প্রবলেম হলে আমাকে বারবার কোয়েশ্চেন করবেন। আমি ট্রাই করব প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার দেওয়ার, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন যেন খুব ভালোভাবে আপনি বুঝতে পারেন, সেজন্য আমি যথেষ্ট পরিমাণ হেল্প করব। আপলোড হতে এতক্ষণ টাইম নিচ্ছে কেন? এনাফ পরিমাণ স্পিড আছে। ও, এই কাহিনী। আচ্ছা, সবাই একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি একটা থিম আপলোড করবেন, তার আগে আপনি থিমটা ভাঙবেন, থিমটা ভেঙে দেখবেন, এটা ভাইয়া হয়তো শিখাইছে, অথবা না শিখাই থাকলে একটু দেখে রাখেন। আমাদের কাছ থেকে হোক যেখান থেকে হোক, কোন একটা থিম নেওয়ার পর থিমটা আপনি ভাঙবেন, ভেঙে দেখবেন থিমটা কোনটা, বা মেন থিমটা আপলোড করবেন। তো আমি যে মেন থিমটা পেয়ে গেছি, এটাই মেবি মেন থিম। হ্যাঁ, এটাই মেন থিম। তো এই থিমটা এখন আপলোড করতে হবে। আপলোড হওয়ার জন্য এত টাইম নেওয়ার কারণই হচ্ছে আমি একদম ফুল ফাইল আপলোড দিয়েছি, একদম upload the theme, extract করে নেই by mistake। আর বাকি সবাই কি অ্যাক্টিভ হয় না? আমাদের বাকি যে মেম্বার গুলো আছে, আমরা তো এখন কয়েকজন আছি, রাইট? বাকি মেম্বার যারা আছে তারা কি অ্যাক্টিভ হয় না? দু একটা ক্লাসে তো দেখা যাচ্ছে না, গত দু একটা ক্লাসে। আচ্ছা, ভাইয়া আপনাদের যারা কি এখানে সিরিয়াস তারা ঠিকই অ্যাক্টিভ থাকে ভাইয়া। হ্যাঁ, সেটাই আমি দেখতেছি। আর এটাই সবসময় হয়ে আসতেছে এবং হয়ে থাকে। সাধারণত একটা দুইটা ক্লাসের পর যারা একটু সিরিয়াস না, তারা অফ করে দেয়। ব্যাপারগুলো ঠিক না তো। আমরা কোর্সটা কমপ্লিট করি, দেন রেজাল্ট দেখি। যারা এই যে আমাদের সাকসেস, আমাদের কিন্তু স্টুডেন্ট অনেক ভর্তি হয়, অ্যাডমিশনে অনেক আসে, বাট লাস্ট পর্যন্ত গিয়ে আমরা গুটি কয়েক মানুষ ফাইনালি কি বলে এটাকে কন্টিনিউ করতে পারি। তো সেই ক্ষেত্রে দায়ভারটা আমাদের। আচ্ছা, এই টিমটা আমাদের আনরেজিস্টার্ড একটা থিম। এই থিমটা আমরা ইউজ করবো। থিমটা ইউজ করার আগে আমাদের কিছু ফ্রেমওয়ার্ক বা প্লাগইন আছে, যে প্লাগইন গুলো আমাকে ইনস্টল করতে হবে।
এই থিমটা অবশ্যই এলিমেন্টর সাপোর্টেড। যারা এলিমেন্টর সাপোর্টেড কোনো থিম খুঁজতেছিলেন এটা ইউজ করতে পারেন, এবং এটার থিম গুলো অনেক সুন্দর বা ডিজাইন গুলো অনেক সুন্দর। থিমটা স্টার্ট দিলাম। আমরা সবাই জানি এগুলো ইয়া করতে। এখন আমি এখান থেকে যে কোনো একটা দোকান নিউ এটাই আমরা দিলাম। ওকে, বাল্ক ডিফেন্ডারের জন্য এটা ইম্পোর্ট করলাম। এটা একটা ডেমো। ডেমোটা কিভাবে ইম্পোর্ট করতে হয় সবাই আমরা জানি। জাস্ট নেক্সট নেক্সট দিয়ে সেটআপ লোগো আপাতত এটাই দিলাম। মোবাইল হেডার বা একটা জাস্ট কালার পিক করে দিলাম। সেভ। অ্যাফিলিয়েট স্টোর পেজ আমরা মূলত রাখবো, কারণ আমরা চাই আমাদের অ্যাফিলিয়েট করুক। অ্যাডিশনাল ব্লক সেকশন সবগুলো আমরা সেভ করে নিলাম। যেমন আমরা যদি দারাজের সাইটে যাই বা অ্যামাজনের সাইটে যাই, তখন আমরা নিচে একটা অপশন দেখতে পাবো। অপশনটা কি? অ্যাফিলিয়েট, রাইট? একদম নিচে যাব। প্রত্যেকটা সাইটে এখন সবাই অ্যাফিলিয়েট প্রোগ্রামটা ইয়া করতেছে। অ্যাফিলিয়েট মানে হচ্ছে রেফার করা। এই অপশনটা যেন আমাদের থাকে, ওয়েট, অ্যামাজন অ্যাফিলিয়েট, এই যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম, জয়েন দ্য দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম। ওকে, তো প্রত্যেকটা সাইটই আমরা পাবো। তো আমরাও চাচ্ছি আমাদের সাইটে থাকুক। নেক্সট দিলাম। এটা দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট রিটার্ন টু ড্যাশবোর্ড। তো থিমের ভিতরে আমরা আজকে কোনো সেটিং বা কোনো কিছু করবো না, আমরা জাস্ট থিমের ডেমোটা ইম্পোর্ট দিলাম। দেন থিমটা যদি আমরা ভিজিট করি তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবো। কপি পেস্ট। আচ্ছা, ডেমোটা কি ইম্পোর্ট হয়েছিল তো মনে হয়। আচ্ছা, হোয়াট এভার, ডেমোটা একটু ধরাই দিতে হবে। সবকিছু তো মনে হয় করা আছে, কেন পাইলো না পরবর্তীতে আমরা দেখবো। আমরা জাস্ট আজকে আমরা দোকান নিয়ে কাজ করবো। সেটিংস, সেটিং, রিডিং, স্ট্যাটিক হোম পেজ। বাকি পেজগুলো কোথায়? বাকি পেজগুলো ইম্পোর্ট হয়নি এখনো পর্যন্ত। ডেমোটা আমরা একটু ইম্পোর্ট করে আসি। কি যেন করতে চাইলাম, রিড দোকান, ইম্পোর্ট দ্য ডেমো। আচ্ছা, ও কমার্স এখন ইনস্টল করিনি, যার কারণে ডেমোটা ইম্পোর্ট হতে লেট হয়েছে। ইনস্টল ও কমার্স। এখন জাস্ট যে কোনো একটা ইনফরমেশন দিয়ে বাংলাদেশ ঢাকা কোথায়, ঢাকা দিয়ে দিলাম।
কন্টিনিউ। ওয়ার্ডপ্রেস আমরা সবাই ইনস্টল করতে পারি, হয়তো এখানে একটু ভিন্ন অপশন দেখতে পাচ্ছেন, বাট সবগুলো কিন্তু একই অপশন। ওকে, আমরা কি করবো, ফ্যাশন অ্যাপিয়াল, কন্টিনিউ। জাস্ট ফিজিক্যাল প্রোডাক্ট এবং ডাউনলোড প্রোডাক্ট দুইটা প্রোডাক্টই আমরা অ্যাড করতে যাচ্ছি। আর সাবস্ক্রিপশন প্রোডাক্ট এবং মেম্বারশিপ যদি অ্যাড করতে চাই তাহলে আমাদের এক্সট্রা ওদের ইয়ার জন্য পেমেন্ট করতে হবে। নো, কন্টিনিউ। সিম্পল একটা এরর মেসেজ শো করছে, হোয়াটএভার, নো থ্যাঙ্কস। এখন জাস্ট আমি ড্যাশবোর্ডে যেতে চাই। থিম নিয়ে আমি আর কোনো কাজ করতেছি না, শেষ। থিমের ডেমো ইম্পোর্ট মানে শেষ। এখন আমরা থিমের কোনো কাজ করবো না, কারণ থিমের প্রত্যেকটা এডিট অপশন বা এডিট করার বা কাস্টমাইজ করার জন্য একই অপশন। আমরা জাস্ট করবো কি, আমাদের ডাব্লিউপি দোকান প্লাগইনটা ফুললি সেট আপ দিব। এখনো পাইনি মানে এখনো ডেমো ইম্পোর্ট হয়নি। What the hell? ডেমো ইম্পোর্ট হয়েছে তো, বাট হোম পেজ গুলো এখনো পাইনি। হয়তো ওদের সার্ভার প্রবলেম, যার কারণে পাইনি। আপনার পরবর্তী দেওয়ার পরে হয়ে যাবে, সমস্যা নেই। আমি জাস্ট আপাতত সব পেজটা ধরাই দিচ্ছি, সেটিং ডিটেল থেকে হোম পেজ হিসেবে সব পেজ। আচ্ছা, এখন আর আমরা থিমে কোনো কাজ করবো না তো, থিম দিয়ে আমরা বেশি সময় ইয়া করতে চাচ্ছি না। আমরা জাস্ট এক্সটেমল বা কোনো কিছু দরকার না, আমাদের সব পেজটা ধরাই দিচ্ছি, ধরাই দিয়ে সেভ চেঞ্জেস। দেন এখন আমরা কি করব, আমরা হচ্ছে একটা প্লাগইন ডিরেক্টলি আমরা চলে যাব। আমরা কিন্তু থিমে কোনো কাজ করব না আজকে। ওকে, আপলোড, দেন দ্য দোকান প্লাগইন, ডাউনলোডস এ দোকান প্রো, এই দিস ওয়ান। প্লাগইনটা আপলোড হওয়ার পর প্লাগইনটা কিভাবে সেট আপ করবো, ফুললি সেট আপ, ফুল একটা ওভারভিউ আমরা নিব আজকে। এখন বলেন তো কি কিভাবে আছেন, বসে কয়জন আছেন, ল্যাপটপে বসে কয়জন আছেন, আর কয়জন শুয়ে আছেন? 7 জনের ভিতরে আমি ছাড়া মনে হয় 7 জন আছি আমরা এখন বসে বসে। আছি ভাইয়া। এক ফেলা বসে আছে। আচ্ছা, ক্লাস যদি নক করে তো রেসপন্স কর, সমস্যা নাই। আরে ভাই, এই ক্লায়েন্ট জ্বালায় মারতেছে, পুরো বাংলাদেশি ক্লায়েন্ট, আচ্ছা, সারাদিন মেসেজ। তাহলে বাংলাদেশি হলে বলেন যে পরবর্তীতে করতেছি, আমাকে একটু টাইম দাও, আমি এখন একটা ট্রেনিং এ আছি বা একটা সেশনে আছি। বাংলায় ও লিখে দিয়ে ও অভ্যস্ত হয়ে গেছে, আমি যে রিপ্লাই না দেই ও ওয়েট করে। হ্যাঁ, ভ্যালু দেয়, মূলত ভ্যালু দেয় যে আমি তো এটা জানি না। এতক্ষণ লাগতেছে কেন আজকে আপলোড নিতে, বুঝতেছি না তো।
সবাই বসে আছেন তো, বলেন তো? দুইজনের রিপ্লাই পাইছি বসে আছেন। তারেক ভাইয়া, সাকিব ভাইয়া, অভিজিৎ, অভি ভাইয়া বসে আছেন, আবিদ ভাইয়া। ভাইয়া বসে আছি ভাইয়া। ক্লাসগুলো সবসময় বসে বসে করা ট্রাই করবেন, না হলে শুয়ে করলে হয় কি বিষয়গুলা অনেকেই করে, আমি দেখেছি। এমনও হয়েছে পরশুদিন আগের দিন মনে ক্লাস নিচ্ছিলাম, তো ওই ক্লাসে ছিল 88 জন। তো 88 জনের ভিতরে একজন ক্যামেরা ওপেন করে ঘুমাচ্ছে নাক টেনে নিয়ে, আনমিউট করে। ভাই একটু রেকর্ড করে রাখতেন এটা। কোনটা ভাইয়া? হ্যাঁ, রেকর্ড ক্যামেরা অন অবস্থা করে আছে আমাদের ঘুমাচ্ছে। ক্লাস। ও আচ্ছা, না এখন নাই, যে ক্লাসে ছিল ওই ক্লাস। হ্যাঁ, রেকর্ড আছে এটা। আচ্ছা, দোকান প্রো ইজ অলমোস্ট রেডি, বাট একটা প্লাগইন মনে হয় আমাকে ইনস্টল করতে বলতেছে, প্লাগইনটা ইনস্টল করে নেই। আমরা কিন্তু দোকান প্রো প্লাগইনটা অ্যাক্টিভ করে ফেলছি। প্লাগইন গুলো দিয়ে দেন ক্লাসরুমে। তবে প্লাগইন এবং থিমটা দুইটাই দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। ইয়েস, এখন দোকান প্রো প্লাগইনটা আমরা সেটআপ করব। তো সেটআপ করার জন্য আমাকে কি করতে হবে, এটা ইনস্টলিং, সবাই খেয়াল করবেন, ভেন্ডর আমার ওয়েবসাইটে। এখন কিন্তু আমি একটু বকবক করব, বকবকগুলো একটু মনোযোগ দিয়ে ট্রাই করবেন। আর আমি এই ক্ষেত্রে বকবক করতে একটু বেশি স্পিডে কথা বলি, কারো যদি কোনো প্রবলেম হয় আমাকে বলতে পারেন। স্টোর, ভেন্ডর স্টোরটা কি? সাধারণত হচ্ছে কেউ আমার ওয়েবসাইটে অ্যাজ সেলার হিসেবে রেজিস্টার করলো, রেজিস্ট্রেশন করার পর দেন করবে কি, দেখেন লিঙ্কটা কেমন হবে। ভেন্ডর, আমার সাইট, সাপোজ এটা হচ্ছে আমার সাইটের লিংক, দেন হচ্ছে এই দিস টেক্সট, মানে এখানে আমরা যেই টেক্সট দিব, আমরা যাচ্ছি ওই টেক্সটটা, ওরা কিন্তু আমার একটা স্টোর, বা ওইটা কিন্তু একটা স্টোর বাই ডিফল্ট, একটা স্টোর অটোমেটিক্যালি, বা এখানে লেখা আছে। আমি যদি চাই এটা চেঞ্জ করে দিতে পারবো, কোনো প্রবলেম নেই, বাট স্টোর দেওয়াটাই পারফেক্ট। দেন হবে ওই সেলারের নেম, ওই সেলারের স্টোর নেম। দেখবেন দারাজে যারা সেল করে তারা বিভিন্ন নামে সেল করে, এবং তাদেরও গিয়ে দেখবেন তাদের একটা পেজ আছে, হোয়াটএভার। এখন জাস্ট সবাই একটু খেয়াল করবেন, শিপিং ফি রিসিপশন, শিপিং ফিটা কে নির্ধারণ করবে? অ্যাজ এ ভেন্ডর হিসেবে যে থাকবে, অ্যাডমিন মানে আমি আমার প্ল্যাটফর্ম বানাচ্ছি, তার মানে আমি প্ল্যাটফর্ম মেনটেন করতেছি, আমি সবকিছু শিপিং মেনটেন করব না। অনেকে করে কি, যেমন দারাজি কিন্তু মোস্ট অফ দ্য টাইম ওদের শিপিং চার্জ, বা অন্যান্য অনেক কোম্পানি আছে ওদের শিপিং চার্জ ভেন্ডর দ্বারাই নির্ধারিত হয়। শিপিং কত হবে, কি হবে, সবগুলো ভেন্ডর নির্ধারণ করবে, রাইট? তো আমি জাস্ট ভেন্ডরের জন্য অপশন দিয়ে দিলাম। কখনো যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এমন হয়ে যায় যে আমি অ্যাডমিন, আমি প্ল্যাটফর্মে অ্যাডমিন, আমি চেঞ্জ করতে যাচ্ছি, সেটা আমি হবে। সেম ভাবে ট্যাক্স আমরা ভেন্ডর দিয়ে দিলাম আপাতত। আর গুগল ম্যাপস এপিআই সোর্স, তো আমরা করব কি, এই যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটাতে আমরা জিমেল দিয়ে সাইন আপ করে, আমরা আমাদের জিমেল দিয়ে সাইন আপ করে আমরা জাস্ট গো টু কনসোলে গিয়ে একটা এপিআই কি পাবো, ওই এপিআই কিটা নিয়ে নিব। ওকে, তো সেম ভাবে অ্যাক্সেস টোকেনটাও নিয়ে নিব, নিয়ে এখানে জাস্ট পেস্ট করব। ওকে, আর এটা হচ্ছে শেয়ার এসেনশিয়ালস, মানে এটা হচ্ছে অ্যালাউ করে দেওয়া আমার স্টোরে সবকিছু ট্র্যাকিং করবে দোকান, বা যারা এই প্ল্যাটফর্মটা বা এই প্লাগইনটা বানাইছে তারা ট্র্যাক করবে কেন, ওদের যদি কখনো কোনো বাগ থেকে থাকে ওই বাগগুলা যেন ধরতে পারে সহজে। তো আমি যদি চাই যে ট্র্যাকিংটা অন থাকবে, আর আমি যদি না চাই ট্র্যাকিংটা অন থাকবে না, সেটা আপ টু মি, ডিপেন্ড অন মি। ওকে, দেন এটা কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর দেন হচ্ছে কমিশন পার্সেন্টেজ, সবাই একটু খেয়াল করবেন। নিউ ভেন্ডর অ্যানাবল অফ সেলিং, এটা অন করে দিলাম। নিউ যে কোনো ভেন্ডর সেলিং অ্যানাবল করে দিলাম, মানে কি, যে রেজিস্ট্রেশন করবে সে আমার প্রোডাক্ট আপলোড করবে এবং পাশাপাশি সেল করার জন্য সাথে সাথে অ্যানাবল হয়ে যাবে। ওকে, আর কমিশন টাইপ পার্সেন্টেজ কমিশন, ও যত পার্সেন্ট সেল করবে, যত পার্সেন্ট তার উপর একটা পার্সেন্টেজ, আমি 20% ধরে নিলাম, 20% সেল করবো। এবং অর্ডার স্ট্যাটাস চেঞ্জ, ভেন্ডর ক্যান চেঞ্জ অর্ডার স্ট্যাটাস, এটা ভেন্ডরকে অপশন দেওয়া উচিত, বা এটা মানে কি বলে স্ট্যান্ডার্ড। কারণ হচ্ছে ভেন্ডর যখন অর্ডার পাঠায় দিবে, শিপমেন্ট করবে, সে যেন অর্ডার স্ট্যাটাস চেঞ্জ করতে পারে, ইটস পিকড অথবা শিফটেড অথবা কমপ্লিটেড অথবা প্রসেসিং, এইসব
কাজগুলা বা অর্ডার চেঞ্জ করা যেন ও করতে পারে, যার জন্য ওকে আমি একটা কন্টিনিউ বা সেভ চেঞ্জেস দিয়ে দিলাম, এনাবল করে দিয়েছি। দেন হচ্ছে উইথড্র মেথড। উইথড্র মেথড কি? এখন বাংলাদেশের জন্য তো পেপাল সাপোর্টেড না, তবু আমরা জাস্ট দেখানোর জন্য পেপালটা করে দিলাম। ওকে, আর বাকিগুলো করতে পারে, কোনো সমস্যা নেই। আর মিনিমাম উইথড্র দিলাম 100। ওকে, অর্ডার স্ট্যাটাস ফর উইথড্র। অর্ডার এই উইথড্রটা ভেন্ডর করতে পারবে, না ভেন্ডর মূলত হচ্ছে। আমি কিন্তু আমি অ্যাডমিন মানে আমার প্ল্যাটফর্ম, সবাই খেয়াল করবেন, বিষয়টা বুঝার ট্রাই করবেন। আমি অ্যাডমিন মানে আমার প্ল্যাটফর্ম, দারাজ একটা প্ল্যাটফর্ম, সাপোজ দারাজ একটা আমার প্ল্যাটফর্ম। তো দারাজ করবে কি, দারাজের সাইটে কোন একজন সেলার অ্যাজ আ সেলার হিসেবে রেজিস্ট্রেশন করবে। দেন ও রেজিস্ট্রেশন করার পর করবে কি, রেজিস্ট্রেশন করার পর ওইখানে লিস্টিং করবে বা প্রোডাক্ট আপলোড করবে। প্রোডাক্ট আপলোড করার পর কেউ যদি দারাজে ওই প্রোডাক্ট লিখে সার্চ করে, ওই প্রোডাক্টটা শো করবে। শো করার পর কোনো কাস্টমার ওই প্রোডাক্টটা কিনবে। কেনার পর যে টাকা দিয়ে কিনবে, ওই টাকাটা উনি উইথড্র দিতে পারবে। দারাজ থেকে যখন একটা প্রোডাক্ট কিনবে তখন ওই টাকাটাই উনি উইথড্র দিতে পারবে। এখন মিনিমাম কত হলে উইথড্র দিতে পারবে সেটা, এবং কত পার্সেন্ট কেটে নিবে দারাজ বা এই প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে 20%। ওই 20% কিন্তু আমি সাপোজ 100 টাকা প্রোডাক্ট সেল করলে 20 টাকা কেটে নিবে, বা আমার প্ল্যাটফর্মের জন্য 20 টাকা। ওকে, মানে আমি কেটে নিব, সেটা হচ্ছে আমি কেটে নিব ভেন্ডরের কাছ থেকে বা ভেন্ডরের লভ্যাংশ থেকে। আর কখন উইথড্র দিতে পারবে? যখন অর্ডারটা কমপ্লিটেড হবে, মানে যখন অর্ডারটা ডেলিভারি হয়ে যাবে, ঠিক তখনই ও অর্ডারটা উইথড্র দিতে পারবে। সেম ভাবে কন্টিনিউ। ভাই বিষয়টা এগুলো ক্লিয়ার? পরবর্তীতে কি এডিট করা যাবে না? হ্যাঁ, পরবর্তীতে এডিট করা যাবে, কোনো সমস্যা নেই। কোথা থেকে করবেন, কিভাবে করবেন সেটা আমি দিচ্ছি। আর এখানে একটা আছে ই-কমার্স কনভারসেশন ট্র্যাকিং। এই ট্র্যাকিংটা মূলত হচ্ছে আমার অর্ডার পরবর্তী আমার প্রোডাক্ট এখন কোথায় আছে সেটা ট্র্যাক করার জন্য। ওকে, তো আমরা উইমেল নামে একটা অপশন পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং এর জন্য ইউজ করা হয়। আমরা এখন এটা না করে আমরা যাব দোকান, দেন ড্যাশবোর্ড। প্রত্যেকটা অপশনের সাথে আমরা একটু পরিচিত হব। একটু আগে হ্যাঁ বললাম না যে আমি এটা চেঞ্জ করতে পারবো কিনা। চেঞ্জ করার জন্য সকল অপশন আমরা সেটিংস বা এখানে পেয়ে যাবো। অপশনগুলো আমি দেখাচ্ছি। তার আগে আমি ড্যাশবোর্ডটা একটু দেখাই। যেমন আমি যদি ড্যাশবোর্ডে আসি, তখন আমি কিছু রিপোর্ট দেখতে পাচ্ছি। রিপোর্ট গুলো হচ্ছে আমার নেট আর্নিং, নেট কমিশন, আমি কত পার্সেন্ট কমিশন পাচ্ছি। এই কমিশনটা কিন্তু শুধুমাত্র আমি, মানে আমার ভেন্ডররা, আমার নিজস্ব কোনো প্রোডাক্ট নাই। তার মানে ভেন্ডররা বা সেলাররা সেল করতেছে আমার সাইটে। এখন সেলার যদি 100 টাকার প্রোডাক্ট সেল করে, তার থেকে 20 টাকার কমিশন আমি খেয়ে নিব বা 20 টাকা আমি কেটে নিব। সেটা হচ্ছে আমার প্ল্যাটফর্মের লাভ, রাইট? যেমন ফাইবার কিন্তু 20 টাকা, 20%। $5 কেউ অর্ডার করলে 20% কেটে নেওয়ার ফলে $1 কেটে নিচ্ছে, আর বাকি $4 আমাকে দিচ্ছে। তো সেম ভাবে মাল্টিভেন্ডর সাইট গুলো, ফাইবারও এক প্রকার মাল্টি ভেন্ডর। ফাইবারও এক প্রকার মাল্টিভেন্ডর, বাট ওরা সার্ভিস নিয়ে কাজ করে। ওকে, তো সেম ভাবে এখন আমার কতগুলো ভেন্ডর আছে, ওদের মান্থলি কতগুলা সাইন আপ হয়েছে, এবং ভেন্ডর কতগুলো অ্যাপ্রুভালের জন্য ওয়েটিং আছে, কতগুলো প্রোডাক্ট আছে এই মাসে, নতুন কয়েকটা প্রোডাক্ট হয়েছে, কতগুলা উইথড্রোর জন্য অ্যাপ্রুভাল আছে। মানে কেউ যদি উইথড্রো রিকোয়েস্ট দেয়, দেন আমার কাছে একটা মেইল আসবে, ওইটা আমি অ্যাপ্রুভ করার পর দেন ওর পেপালে বা যে মেথড দিয়ে উইথড্র করতে চায় সেই মেথডে চলে যাবে। তো একটা জাস্ট ড্যাশবোর্ড, আমার সেলিং ড্যাশবোর্ড, এখানে আমার কত পার্সেন্ট সেল হচ্ছে, কি হচ্ছে, এইসব জিনিসগুলো দেখার জন্য। পরবর্তী অপশনে যদি আমরা চলে যাই, উইথড্র মোড হচ্ছে আমার ভেন্ডর গুলা যত টাকা উইথড্র করেছে, যতবার উইথড্র করেছে, এইসব জিনিসগুলো আমি এখানে দেখতে পাবো। এটা উইথড্র করার সাথে সাথে এখানে পেন্ডিং এ চলে আসবে। আমি যখন অ্যাপ্রুভে ক্লিক করব, ও অ্যাপ্রুভে চলে যাবে, অথবা আমি যখন ডিক্লাইন করে দিব তখন ক্যান্সেলতে চলে যাবে। ওকে, আশা করি বিষয়গুলো বুঝতে পারতেছেন। আর ভেন্ডর হচ্ছে অ্যাজ আ সেলার হিসেবে যখন রেজিস্টার করবে, অ্যাজ আ সেলার হিসেবে যারা রেজিস্ট্রেশন করতেছে তারাই হচ্ছে আমার ভেন্ডর। তো এখানে হচ্ছে আমার যতজন সেলার রেজিস্ট্রেশন করবে
ততজন সেলার হচ্ছে আমার ভেন্ডর। তো ভেন্ডররা কিভাবে সাইন আপ ফর্মের দ্বারা রেজিস্ট্রেশন করতে পারে ওই জিনিসগুলো বা সাইন আপ ফর্মটা আমরা এখনই ক্রিয়েট করতেছি। তার আগে জাস্ট আমরা একটু ড্যাশবোর্ডের সাথে পরিচয় হয়ে নিই। অ্যানাউন্সমেন্ট, সেম ভাবে অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আমাদের বিভিন্ন অ্যানাউন্সমেন্ট আমরা আমাদের সাইটে শো করতে যাচ্ছি, সেসব অ্যানাউন্সমেন্ট গুলো এখানে দেখাবে। আর রিফান্ড, ক্লায়েন্টকে অথবা ভেন্ডরকে আমি যাকে রিফান্ড করে দিই না কেন ওই রিফান্ড অপশন বা রিফান্ড গুলো কত করেছি সেসব জিনিসগুলো দেখতে পাবো। সেম ভাবে রিপোর্ট, ড্যাশবোর্ড থেকে যে রিপোর্ট গুলো আমি দেখলাম এই রিপোর্ট গুলো আমি এখান থেকেও দেখতে পাবো। ওকে। আর মডিউলস, মডিউলস মানে হচ্ছে আমাদের এলিমেন্টরে কিছু মডিউল আছে যে মডিউলে এক একটার এক এক কাজ, যেমন লাইভ চ্যাট, পেপাল পেমেন্ট, লাইভ সার্চ, প্রোডাক্ট অ্যাড অন, তারপর রিটার্ন অ্যান্ড ওয়ারেন্টি রিকোয়েস্ট, শিপ স্টেশন ইন্টিগ্রেশন, সেলার ভেরিফিকেশন করার জন্য এই মডিউল কাজ করবে। তো মূলত এই মডিউল ইউজের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে। তো রেস্ট্রিকশন গুলা কি আমরা যদি একটু দেখি, দোকান প্লাগইন প্রাইজিং, তো দোকান প্লাগইন প্রাইজিং এ যাওয়ার পর আমরা কিন্তু মডিউল গুলো ইউজের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে, আমরা সবগুলো মডিউল ইউজ করতে পারবো না। যেমন এখানে দেখেন আমরা যদি এই স্টার্টার প্যাক 149 ইউএসডি পার ইয়ারের জন্য নেই তাহলে আমাদের একটা মাত্র প্রিমিয়াম মডিউল ইউজ করতে পারবো, একটা মাত্র প্রিমিয়াম মডিউল যে কোনো একটা মডিউল ইউজ করতে পারবো। আর যদি প্রফেশনাল প্যাকেজটা নেই তাহলে আমি 9টা মাত্র যে কোনো 9টা মডিউল ইউজ করতে পারবো। ওকে। সেম ভাবে আমি যদি প্রফেশনাল বা বিজনেস নেই, বিজনেস গুলোতে আমি 17টা মডিউল ইউজ করতে পারবো, বিজনেসই একমাত্র আমি 17টা মডিউল ইউজ করতে পারবো। ওকে। আর এটা হচ্ছে এন্টারপ্রাইজ, যারা বড় আকারে ইয়া করতে যাচ্ছে তাদের জন্য হচ্ছে এটা। ভাইয়া আমাদের যে ক্র্যাক ফাইলটা এইটা কোনটা? ক্র্যাক ফাইল হচ্ছে বিজনেস। ক্র্যাক ফাইলে আমি সবগুলা প্লাগইন অ্যাড করতে পারবো, সেলার ভেরিফিকেশন বলেন, হোলসেল বলেন, ই-কমার্স বুকিং ইনস্টিটিউশন, সবগুলা। এটা হচ্ছে বিজনেস ক্র্যাক ফাইল যেটা আছে। ভাইয়া আচ্ছা মডিউলটা ভাইয়া, একটু এই বুঝলাম না ভাইয়া। মডিউলটা হচ্ছে যেমন লাইক আমাদের প্লাগইন, তো দোকানের ভিতরেই কিছু প্লাগইন আছে যে প্লাগইন গুলো ওদের মানে নেসেসারি, যে প্লাগইন গুলো আমাদের সাধারণত দরকার হতে পারে। যেমন হচ্ছে এই প্লাগইন গুলোর কাজ আপনারা দেখলেই বুঝতে পারবেন, বাট হ্যাঁ, আমি এটা নিয়ে আলোচনা করবো। জাস্ট আমি ড্যাশবোর্ডের পরিচিতির জন্য আমি বলতেছি। যেমন লাইভ চ্যাট, আমি আমরা চাচ্ছি কি আমার সবগুলো ভেন্ডর, প্লাগইন ইউজ করতে পারবো নাকি হ্যাঁ লিমিটেড? সবগুলা ইউজ করতে পারবো। আমি যে প্লাগইনটা দিব ওইটার ক্ষেত্রে আমি সবগুলো ইউজ করতে পারবো। যেমন সাপোজ আচ্ছা ভাইয়া, সেলার ভেরিফিকেশন, এই হ্যাঁ যে সেলার ভেরিফিকেশন প্লাগইনটা, হ্যাঁ দোকান প্রো, দোকান প্রো, এইটা কি আমি ক্লায়েন্টের ক্ষেত্রে ইউজ করতে পারবো না ক্লায়েন্টকে বলবো কাজ ক্লায়েন্টের করে ক্ষেত্রে ইউজ দিতে? করতে পারেন, বাট যদি ক্লায়েন্টের বাজেট বেশি থাকে ট্রাই করবেন ক্লায়েন্টকে দিয়ে কিনিয়ে নেওয়ার। কারণ হচ্ছে যখন আপডেট গুলো আসবে দোকান অথবা ওয়ার্ডপ্রেস এর আপডেট গুলো আসবে তখন কিন্তু প্রবলেম হয়ে যায়, কারণ ওরা রেস্ট্রিকশন করে দেয় বা অনেক সময় কাজ করে না। ওকে, যখন আপডেট গুলো আসবে। তাহলে ওদেরকে বইলে নেবো ক্লায়েন্টকে যে এটা কিন্তু আপডেট দিতে পারবো না তুমি, হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ ডেভেলপার ভার্সন অবশ্যই আছে। অবশ্যই এটা বলে দিতে হবে। আচ্ছা ওকে। যেমন এখানে আমরা এক্সট্রা অনেকগুলো ফিচার পাচ্ছি, ওই ফিচার গুলো নিয়ে পরে আস্তে আস্তে দেখবো বা আমরা নিজেরা একটু দেখে নিব। আর মডিউলস এর পরে হচ্ছে সেম ভাবে হচ্ছে আমাদের একটা টুলস, তো টুলস গুলাতে আমরা কিছু জিনিসগুলা দেখতে পাবো। এখানে হচ্ছে পেজ ইনস্টলেশন, তো পেজ ইনস্টলেশনে যাওয়ার পর আমরা একটু পেজেসে চলে যাই। আমরা বাই ডিফল্ট কিছু পেজ কিন্তু এতক্ষণ দেখেছি, আর সেটা হচ্ছে কার্ট, চেক আউট, ড্যাশবোর্ড। আচ্ছা ড্যাশবোর্ডটা চলে আসছে, এটা কিন্তু দোকান থেকে আসছে। ড্যাশবোর্ড, মাই অর্ডার, এটা কিন্তু দোকান থেকে আসছে। স্টোর লিস্ট, এটা কিন্তু দোকান থেকে আসছে। তো এই ধরনের যে প্লাগইন মানে পেজ গুলো আছে এই পেজ গুলো অটোমেটিক্যালি এখানে চলে আসছে। যদি না চলে আসতো তাহলে আমরা কি করতাম, ওই পেজ গুলো যে না আসতো তাহলে আমরা করতাম ইনস্টল পেজেস। তো দেওয়ার পর কি বলছে, সাকসেস, অল ডিফল্ট পেজেস হ্যাজ বিন ক্রিয়েটেড, এটা ক্রিয়েটেড আছে। এখন হচ্ছে রিজেনারেট অর্ডার সিঙ্ক টেবিল, তো অর্ডার যখন আসবে অর্ডার গুলো ডিলিট বা অনেকগুলো আছে না ক্যান্সেল করে দিয়েছি, ওইসব সিঙ্ক গুলো আবার রিবিল্ড এসব করার জন্য এটা আমরা জাস্ট ক্লিক করব, অল অর্ডার হ্যাজ বিন সিঙ্কড। ওকে। আর ডুপ্লিকেট অর্ডার চেক করার জন্য জাস্ট আমরা এখানে চেক করব, ও অটোমেটিক্যালি ডুপ্লিকেট অর্ডার গুলো চেক করবে, নো ডুপ্লিকেট
নো ফাউন্ড। ওকে, আর সেম ভাবে আপডেটসে যদি যাই, তাহলে দোকান বোর্ড মেইল এবং লাইসেন্স কিটা দিয়ে আমাকে অ্যাক্টিভ করতে হবে। যদি আমরা এটা ইউজ করতে পারবো কোনো প্রবলেম নাই, বাট যখন আমরা ট্রাই করব, আমরা ক্লায়েন্ট থেকে কিনে নিব, তখন জাস্ট আমাদের মেইলটা এবং লাইসেন্স কিটা এখানে বসা দিব। পরবর্তী হচ্ছে হেল্প। ক্র্যাক ফাইলটা কি আপডেট মানে মেইন ফাইলের মতো কাজ করবে? কোনো সমস্যা হবে না? মেইন ফাইলের মতো সবকিছু কাজ করবে, বাট আপডেট দিতে পারবো না, কোনো কিছু অ্যাক্টিভ বা কোনো কিছু করতে পারবো না, কিন্তু এমনিতে সকল কাজ করতে পারবো, কোনো জায়গায় কোনো রেস্ট্রিকশন আপনি পাবেন না। আচ্ছা, আর এই হচ্ছে সেটিং। এই সেটিং থেকে আমরা মূলত সকল ধরনের সেটিং গুলো এখান থেকে করব। বাট তার আগে আমি কি দেখাতে চাইলাম, ওকে, টুল থেকে যখন আমরা ক্লিক করে ইনস্টল পেজেস, যে পেজেস গুলো আমরা দেখলাম একটু আগে, এই যে ড্যাশবোর্ড, মাই অ্যাকাউন্ট, মাই অর্ডার, স্টোর লিস্ট, এইসব যে পেজগুলো আছে, এই পেজগুলো ছিল না। এই পেজগুলো হচ্ছে ড্যাশবোর্ড, বা সাপোজ আমরা ড্যাশবোর্ডটা ভিউ করলে তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের দোকানেরই কিছু বাই ডিফল্ট প্লাগইন। আচ্ছা, চেকআউট পেজ আর নট অ্যাবিলিটি, তো চেকআউট পেজটা আমাদের ইন্টিগ্রেট করে দিতে হবে। চেকআউট পেজটাকে চেকআউট পেজ হিসেবে ধরাতে আমাদের জন্য কি করতে হয়, WooCommerce থেকে সেটিংস, WooCommerce থেকে সেটিংস, দেন এডুকেশন না অ্যাডভান্স মেবি, কাট পেজটাকে কাট পেজ হিসেবে ধরানো আছে, সব পেজ থেকে সব পেজ। যদি এই পেজগুলো এখান দিয়ে মানে এখানে ক্লিক করার পর না আসে, তাহলে আমরা করব কি, তাহলে আমরা ম্যানুয়ালি এই পেজগুলো ইম্পোর্ট করব। ম্যানুয়ালি কিভাবে করব, তো এই যে চলে আসছে, দেখছেন, এটা হচ্ছে সেলারের ড্যাশবোর্ড। যখন সে সেলার হবে, তো সেলার হিসেবে অ্যাজ আ সেলার হিসেবে কিভাবে দেখবে সেসব জিনিসগুলো আমি দেখাবো আস্তে আস্তে। এখন জাস্ট আমরা কেটে দিই। আর যেই বাই ডিফল্ট আমরা একটা, দুইটা, তিনটা পেজ দেখলাম, এই তিনটা পেজ আমরা কিভাবে ক্রিয়েট করব, যদি এখানে মানে যে এখানে কিন্তু আমরা ক্লিক করেছি, ক্লিক করার পর আমাকে কি বলছে, অল পেজেস ইম্পর্টেন্ট বা অল ডিফল্ট পেজেস হ্যাজ বিন ক্রিয়েটেড। ওকে, তো দিয়েছে, বাট আমরা যদি ইনস্টল না হয়, সামহাউ অনেক সময় ইনস্টল হবে না, আমরা করবো কি, দোকান পেজেস শর্টকাট, স্টোর পেজেস শর্টকাটে যাওয়ার পর দোকান শর্টকাটস, দোকান যদি শর্টকাটস লিখি তাও আমরা কিছু কোড পেয়ে যাবো। এখন দেখেন ড্যাশবোর্ড, যদি আমাদের সাপোজ আমরা ড্যাশবোর্ড পেজটা আমরা ডিলিট করে দিই, ড্যাশবোর্ড পেজটা আমরা ফালাই দিলাম, এই পেজটা এখন আমাদের কাছে নাই, এটা এখন ট্রাশে পড়ে আছে, তাই? ওকে, তো আমরা করবো কি, নিউ একটা পেজ নিব, নিউ একটা পেজ দেওয়ার পর এটা আমরা একটু কেটে দেই, এই যে শর্টকাটটা এটা কপি করব, কপি করে সাপোজ এর নাম দিলাম ড্যাশবোর্ড, দেন এখানে একটা মডিউল নিলাম শর্টকাট, দেন শর্টকাটটা পেস্ট করলাম, দেন পাবলিশ। ঠিক সেম ভাবে আমাদের যে অপশনগুলো আমরা আগে দেখেছিলাম, এই অপশনগুলো আমরা এখনো সেম ভাবে দেখতে পাবো। এই হচ্ছে, একটু রিলোড নিলে বিষয়টা বুঝতে পারবো। আচ্ছা, ইওর অ্যাকাউন্ট ইজ নট এনাবল অন সেলিং থেকে আমার অ্যাকাউন্টটা এনাবল হয়নি, কারণ আগে আমাকে এনাবল করা একটা থাকে, বিষয় থাকে। ওকে, যেহেতু আমার এনাবল হয়নি তাই দেখাচ্ছে না, কারণ যখন অ্যাজ আ সেলার হিসেবে, কারণ আমি তো এই যে ড্যাশবোর্ড থেকে অ্যাডমিন প্যানেল থেকে ঢুকতেছি, তাই না, তাই ও বিষয়গুলো রেস্ট্রিক্টেড করতেছে।
তো আমরা সেম ভাবে এটাকে আমরা এখান থেকে শর্টকাট নিয়ে আমরা শর্টকাট নিয়ে আমরা করতে পারি। যেমন স্টোর লিস্টিং আমাদের আছে, মাই অর্ডার আছে, বেস্ট সেলিং প্রোডাক্ট। তো বেস্ট সেলিং প্রোডাক্টের জন্য আমরা একটা পেজ নিয়ে ক্রিয়েট করব, বা টপ রেটেড প্রোডাক্ট, অথবা এই যে বিকাম আ ভেন্ডর, অ্যাড নিউ দিলাম। become a vendor, সবাই ঘুমাই গেছে। না ঘুমাই না ভাই, ওই যে বঙ্গবন্ধুর রক্ত এখনো বলতেছে ভাই। আজকে আমাদের বিজয় দিবসে সবাই ঘুমালে হবে। এই হচ্ছে আমাদের পেজ। ছিল ওরে খাইছে আমার তো। বিজয় দিবস ছিল না ভাই, এই যে শুরু হয়েছে মাত্র 41 মিনিট হয়েছে। ও 16ই ডিসেম্বর। কেন ভাই আপনি জানতেন না? ভাই এত খোঁজ খবর থাকে না কোথায় যে আসুক। ফ্রিল্যান্সারদের এই হচ্ছে কথা না। না ভাই হয় কি Whatever. মানে বাসায় আমরা তো স্টুডেন্ট মানুষ, বাসায় থাকতে থাকতে এখন পরিমাণ এতদিন তো ধৈর্য হিসেবে ছিলাম, ধৈর্য ধরে এতদিন আছি, কিন্তু এখন এমন একটা সিচুয়েশনে আসছে ধৈর্য মানে কুলায় না। ঠিক আছে, সেম কাজ সেম জায়গায়, মনে করেন আপনার হলো কাজ ওইদিকে, আপনার হলো স্টাডি ওইদিকে, এন্টারটেইনমেন্ট ওইদিকে, সবকিছু ওইদিকে, আর ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, এই দেখেন এই হচ্ছে আমাদের একটা কি বানাইছি, আমরা একটা পেজ বানাইছি, এটা বানাচ্ছে দারাজ। দারাজ কিন্তু এরকম একটা পেজ অলরেডি বানায় রাখছে। আমি যদি দারাজ সেলার হিসেবে লগ ইন করতে চাই, তখন কিন্তু আমাকে বলবে, এই দেখেন ও কিন্তু আমাকে একটা এই যে সেল অন দারাজ, সেখানে যখন ক্লিক করবো ও ফার্স্ট একটা ল্যান্ডিং পেজে নিবে, দেন আমাকে বলবে সাইন আপ। তো যখন আমি সাইন আপে ক্লিক করব, তখন কিন্তু ও আমাকে একটা রেজিস্ট্রেশন ফর্মে নিয়ে আসবে। ওর আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, তো তো লোকাল সেলার, যেমন লোকাল সেলার বাংলাদেশ, অথবা দারাজ মল সেলার, গ্লোবাল সেলার। তো যেরকম ভাবে করতে চাই না কেন, সেলার এজ এ লোকাল দিলাম সাপোজ, দেওয়ার পর আমি একটা ফর্মে রিডাইরেক্ট করবো। তো ফর্মে রিডাইরেক্ট করবো, ও যে যে ইনফরমেশন গুলো লাগবে ওর, ওই ইনফরমেশন গুলো নিয়েছে। এগুলো লোকাল সেলার, তো ওরা একটু বেশি ইনফরমেশন গুলো নিয়ে থাকে। আমরাও চাইলে নিতে পারবো, কোনো সমস্যা নেই। বাট আমাদের কি দরকার, ফার্স্ট নেম, লাস্ট নেম, শপ নেম এবং শপ ইউআরএল, অ্যাড্রেস এবং ফোন নাম্বার। ওকে, তো এইসব জিনিসগুলো আমরা নিব। আমাদের এইসব পেজগুলো সাধারণত দরকার ছিল। এখন পরবর্তীতে আমরা চলে যাই একটু, পরবর্তীতে সবগুলো পেজ ইনস্টলেশন ডান। এখন আমরা করব কি, জেনারেল অ্যাডমিন এরিয়া অ্যাক্সেস। সবাই একটু প্রত্যেকটা অপশন দেখার ট্রাই করবো, কারণ প্রত্যেকটা অপশনের ভিতরে এক একটা ইয়া নির্ভর করতেছে আপনার। সেম ভাবে এটাকে জাস্ট আমরা একটু এনাবল করে দিব, যেমন ডিজ অ্যালাউ ভেন্ডর এন্ড কাস্টমার ফর অ্যাক্সেসিং ডাব্লিউপি অ্যাডমিন ড্যাশবোর্ড এরিয়া। মানে এখান থেকে আমি অ্যালাউ করতে চাচ্ছি না, কিন্তু আমি চাচ্ছি হ্যাঁ অ্যাডমিন এরিয়া থেকেও আমি আমার কাস্টমার ভেন্ডর সবগুলো জিনিস দেখতে পাবো। আর ভেন্ডর ইউআরএল এর মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে স্টোর দেই, বা যেটা দেই এটা স্টোর, আমি স্টোর দিয়ে দিলাম। ভেন্ডর সেটআপ উইজেট লোগো, তো এটা ভেন্ডর চুজ করবে, আপাতত আমার কোনো কিছু করার দরকার নেই। আর ডিজেবল ওয়েলকাম উইজেট, আমি কোনো ওয়েলকাম উইজেট ডিজেবল করতেছি না। আর স্টপ টার্মস এন্ড কন্ডিশন এটা এনাবল করে দিলাম। সেম ভাবে এনাবল টার্মস এন্ড কন্ডিশন পেজ, এটাও এনাবল করে দিলাম। এটা হচ্ছে মেইন পেজ, আর এটা হচ্ছে স্টোর টার্মস এন্ড কন্ডিশন পেজ। আর এটা হচ্ছে এনাবল সিঙ্গেল সেলার মোড, সিঙ্গেল সেলার মোড হলেও এনাবল করতে হবে। আর স্টোর ক্যাটাগরি, আমি নাম দিয়ে দিলাম, কেউ চাইলে সিঙ্গেল সেলার মোড মানে? সিঙ্গেল আর মাল্টিপল, হ্যাঁ এই যে অনেকে মিলে সেল করা। এখন মাল্টিপল যদি আমি সেভ চেঞ্জেস দিই, তার মানে অনেকেই মানে একটা সেলারের আন্ডারে অনেকেই থাকতে পারবে।
আমি দুইটাই মানে নান করে দিলাম, তার মানে দুইটা ক্যাটাগরি স্টোরি এখানে ইয়ে করতে পারবে। ওকে, আর সেম ভাবে পরবর্তী অপশন গুলো সবাই আবারও আগেই বলেছিলেন যে ভাই আমি এগুলো চেঞ্জ করতে পারবো কিনা। প্রত্যেকটা অপশন আরো চেঞ্জ করতে পারবো, আরো এক্সপ্লেনেশন, অনেকগুলো এক্সপ্লেনেশন আছে এখানে, আর অনেক বেশি অপশন আছে। তো যে অপশন গুলো আমরা আগেই করেছি সেই অপশন গুলো এখানে। সেম ভাবে নিউ প্রোডাক্ট, নিউ ভেন্ডর প্রোডাক্ট আপলোড করতে পারবে। ডিজেবল পপ আপ, প্রোডাক্ট পপ আপ, এটা আমরা এনাবল করে দিলাম। এনাবল না, ডিজেবল করা ছিল, এটাকে আমরা এনাবল করে দিলাম। দেন অর্ডার স্ট্যাটাস চেঞ্জ করতে পারবে ভেন্ডর। আরেকটা হচ্ছে নিউ প্রোডাক্ট স্ট্যাটাস, মানে নিউ প্রোডাক্ট যখন আপলোড করবে ওটার স্ট্যাটাস পেন্ডিং থাকবে। যখন আমি অ্যাপ্রুভ করবো আমার কাছে অ্যাপ্রুভের অপশন আসবে, যখন আমি অ্যাপ্রুভ করবো তখন এটা পাবলিশ হবে। তো এটা পারফেক্ট, ওরা যে অপশন দিয়ে রাখছে ওটা পারফেক্ট। আমি যদি চাই হ্যাঁ সরাসরি পাবলিশ হয়ে যাবে, সেটা আমি করতে পারবো, কোনো সমস্যা নেই। আর ডুপ্লিকেট প্রোডাক্ট, হ্যাঁ অ্যালাউ ভেন্ডর টু ডুপ্লিকেট দেয়ার প্রোডাক্ট। তো আমি যদি অ্যালাউ করে দিই তাহলে ডুপ্লিকেট করতে পারবে। যেমন আমরা যদি দারাজে সার্চ করি একই রকমের অনেকগুলো প্রোডাক্ট পাচ্ছি, তাই না? এইসব প্রোডাক্ট গুলো যদি আমরা না চাই তাহলে আমরা এটা ডিসঅ্যালাউ করে দিব, মানে এটা ক্লিক না করলে অ্যালাউ হবে না, ডুপ্লিকেট প্রোডাক্ট গুলোও দেখাবে না। তো এডিটেড প্রোডাক্ট স্ট্যাটাস অবশ্যই এটা সেট অ্যাজ পেন্ডিং রিভিউ। যদি কোনো প্রোডাক্ট এডিট করে তাহলে সেট অ্যাজ পেন্ডিং রিভিউ, আবারও পেন্ডিং এ থাকবে, তার আমি অ্যাপ্রুভ করার পর চলে আসবে, মানে মেইন প্রোডাক্টে চলে যাবে। প্রোডাক্ট মেইল নোটিফিকেশন অবশ্যই অন নিউ প্রোডাক্ট সাবমিশনের ক্ষেত্রে। আর প্রোডাক্ট ক্যাটাগরি সিঙ্গেল অথবা মাল্টিপল, আমি প্রোডাক্ট ক্যাটাগরি সিঙ্গেলও হতে পারে মাল্টিপলও হতে পারে। তো আমি জাস্ট মাল্টিপল দেওয়ার ফলে দুইটাই পেয়ে যাবে। ওকে, ভেন্ডর ক্যান প্রোডাক্ট ক্যাটাগরি মাল্টিপল সিঙ্গেল বুঝলাম না। যেমন একই ক্যাটাগরি, আচ্ছা একটা শার্ট, এখন শার্টটা মেন্স ক্যাটাগরি তো সিলেক্ট করলাম, টি শার্ট মেন্স এর আন্ডারে টি শার্ট ক্যাটাগরি তো সিলেক্ট করলাম, হুম, এরকম দুইটা ক্যাটাগরি হলো না? হ্যাঁ, এটাই হচ্ছে মাল্টিপল ক্যাটাগরি, প্রোডাক্টের মাল্টিপল ক্যাটাগরি। ওকে, আর এখানে একটা অপশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভেন্ডর ক্যান ক্রিয়েট ট্যাগ। অবশ্যই আমি এটা অ্যানাবল করে দিব। ভেন্ডর ট্যাগ ক্রিয়েট করতে পারবে, প্রোডাক্টের যে ট্যাগ হবে ওই ট্যাগ ক্রিয়েট করতে পারবে যাতে ও সার্চ করলে পায়। তো ডিসকাউন্ট এডিটিং, তো আমি ডিসকাউন্ট এডিট করতে পারবো, সেটাও আমি ভেন্ডরকে দিয়ে দিলাম, অপশন দিয়ে দিলাম, ও এডিট করতে পারবে। হাইড কাস্টমার ইনফো, আমি ভেন্ডরের কাছ থেকে কাস্টমার ইনফোটা হাইড করে দিব, কারণ ভেন্ডর জানবেই না কোন কাস্টমার অর্ডার করেছেন। আর যদি ইনফরমেশন গুলো জানে তাহলে তো অবশ্যই সরাসরি কন্ট্যাক্ট করে আমার এখানে 20% কমিশন না দিয়েও সেল করার ট্রাই করবে, রাইট? যার জন্যই আমরা জাস্ট এটাকে হাইড করে দিব। vendor product review, vendor can change product review status from vendor dashboard থেকে প্রোডাক্ট রিভিউ, মানে প্রোডাক্ট রিভিউ অপশন বলতে ওই যে ট্র্যাকিং অপশনটা আছে না ওইটা চেঞ্জ করে দেওয়া, পিকড আজ প্রসেসিং কমপ্লিটেড ডেলিভার্ড, এইসব অপশনগুলো। এনাবল ভেন্ডর সুইচিং, এটাকে জাস্ট এনাবল করা হচ্ছে অ্যালাউ দিস সেটিং অ্যাডমিন ক্যান সুইচ এনি ভেন্ডর সুইচ অ্যাকাউন্ট, অ্যাডমিন যে কোনো ভেন্ডরে অ্যাকাউন্টে যেতে পারবে। এটা আমি সেভ চেঞ্জে দিয়ে দিলাম কারণ আমার ফুল অফ পাওয়ার দরকার। সেম ভাবে আমার উইথড্র অপশন আমি কোনটা রাখবো, পেপাল ব্যাংক দুটা দিলাম। আর অর্ডার উইথড্র মিনিমাম উইথড্র লিমিটেড 100, আর এক্সক্লুডেড কড পেমেন্ট, মানে আমি যদি ক্যাশ অন ডেলিভারি পেমেন্টটা আমি এক্সক্লুড করতে চাই, বাদ দিতে চাই, তাহলে তো আমি এটা বাদ দিতে চাই না, কারণ ক্যাশ অন ডেলিভারি আমি যদি প্রোডাক্ট গুলা ডেলিভার করি, এখানে একটু খেয়াল করবেন, আমি যদি মানে আমি একটা প্ল্যাটফর্ম বানাইছি, এখন আমি যদি নিজস্ব ডেলিভারি ম্যান দিয়ে কি বলবো শিপিং করাই, দেন আমার কাছে কিন্তু পেমেন্টটা আসবে, দেন ওকে আমি পাঠাই দিলাম, তো এটা এক্সক্লুড করার কোনো দরকার নেই। কিন্তু যদি ভেন্ডর সরাসরি ডেলিভার করে তাহলে এটা এক্সক্লুড করে দেওয়া উচিত। ওকে, আর অর্ডার স্ট্যাটাস ফর উইথড্র, কখন উইথড্র দিতে পারবে, যখন প্রোডাক্টটা কমপ্লিটেড হবে। আর উইথড্র ট্রেসলেট, এটার মানে হচ্ছে ট্রেসলেটের মানে হচ্ছে সবাই একটু দেখবেন, they can mature to be make a withdraw request, কত হলে মিনিমাম, সাপোজ আমি একটা দিয়ে দিলাম 50 হলে রিকোয়েস্ট করতে পারবে
যে আমি উইথড্র করতে চাই, এরকম একটা রিকোয়েস্ট অপশন দিয়ে দিলাম। সেম হাইড উইথড্র অপশন হোয়েন ভেন্ডর, আচ্ছা আপাতত আমি হাইড করে দিব। এই অপশনটা নিউ আসছে, আগে আমি দেখি না এই অপশনটা, এই অপশনটা একদম নিউ আসছে, অপশনটা একদম জোস করছে। সেটা হচ্ছে হাইড উইথড্র অপশন ওয়েন, মানে যখন ভেন্ডর কমিশন পাওয়া শুরু করবে তখন শুধুমাত্র উইথড্র অপশন দেখাবে, এর আগে দেখাবে না। বুঝতে পারছেন? তো সেটা আমি অবশ্যই চাই। এখন আপাতত হাইড থাকবে, যখন ও রেভিনিউ কালেক্ট করা শুরু করবে তখন ওকে অপশনটা দেখাবে। আর এই হচ্ছে আমার পেজ, পেজেস গুলা এখান থেকে আমার সিলেক্ট করে দিতে হবে। আমি বলেছিলাম না পেজেস গুলা কাজ করতেছে না, একটা পেজ ডিলিট করে দিয়েছি পরে, কেন কাজ করতেছে না? এখান থেকে আমার একটা পেজ, ভেন্ডর কোথায়, ভেন্ডর কোথায়, ভেন্ডর কোথায়, আচ্ছা ভেন্ডরটা আমরা একটু সিলেক্ট করে দেবো। টার্মস এন্ড কন্ডিশন পেজ আমাদের সিলেক্ট করে দিতে হবে। তো আমি একটু ভেন্ডর পেজেসে যাই। এই হচ্ছে আমার ড্যাশবোর্ড, এটা ড্রাফটে আছে। আচ্ছা এটাকে আমরা একটু এডিট করে পাবলিশ দিয়ে দিই। ড্রাফটে আছে দেখে ওইখানে দেখাচ্ছে না, এডিট করে পাবলিশ দিয়ে দিই, দেন এটা দেখাবে। এডিট করে পাবলিশ, দেন এখন এটা একটু রিলোড দিলে এই ড্যাশবোর্ড চলে আসছে। ওকে, ড্যাশবোর্ড অটোমেটিক ধরে নিচ্ছে, প্রোডাক্ট লিস্টিং এ যায় প্রোডাক্ট লিস্টিং, মাই অর্ডার জায়গায় মাই অর্ডার, সেভ চেঞ্জেস। এখন অ্যাপিয়ারেন্সে যাব সেম ভাবে। ভাইয়া তো জি ভাইয়া, কালকে ফজর নামাজ পড়া লাগবে ভাইয়া। ওকে আমি কিছুক্ষণের ভিতরে শেষ করে দিচ্ছি। ওকে, এপিআই সোর্স এবং গুগল ম্যাপ সোর্সটা আমরা একটু নিয়ে নিব। আর এ হচ্ছে হাইড ভেন্ডর ইনফো। ভেন্ডর ইনফো গুলো যদি আমরা হাইড করে দিতে চাই তাহলে স্টোর অ্যাড্রেস এগুলো হাইড করে দিব। আর ভেন্ডরের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এটা কিন্তু আমরা হাইড করতেছি ভেন্ডরের ইনফো। ভেন্ডরের ইনফো আমরা কাস্টমারের কাছ থেকে হাইড করে দিচ্ছি। তো হাইড করার জন্য এই তিনটা অপশন এনাবল করব। ওকে, তো এনাবল স্টোর সাইড বার ফ্রম থিম, এটা আমরা একটু এনাবল করে দিব। যেসব অপশনগুলো এনাবল করা একদম নেসেসারি সেসব অপশনগুলো আমি দেখাই দিলাম। আর সেম ভাবে প্রাইভেসি পলিসিতে যদি আমরা যাই, একটু ওয়েট করবেন। প্রাইভেসি পলিসিতে গিয়ে আমরা একটা প্রাইভেসি পলিসি নিউ একটা পেজ ক্রিয়েট করব। দেন প্রাইভেসি পলিসির জন্য এই যে অপশনগুলো অটোমেটিক্যালি কিছু লেখা দিয়ে দিছে, তো আমরা আমাদের পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করার পরে পরবর্তীতে নিচে একটা অপশনে ওই লেখাগুলো শো করে দিবে অটোমেটিক্যালি। জি ভাই, প্রাইভেসি পেজ মানে কি লেখা থাকবে, এগুলো পাবো কিভাবে? টার্মস এন্ড কন্ডিশন এবং কি লেখা থাকবে ওইটা কাস্টমার আমাকে কন্টেন্ট, ক্লায়েন্ট আমাকে কন্টেন্ট দিয়ে দিবে। আর তাহলে আমরা একটু কষ্ট করে প্রাইভেসি পেজ জেনারেটর লিখে সার্চ করলাম। তো প্রাইভেসি পলিসি জেনারেটর নামে একটা পেজ আছে, ওয়েট, এই হচ্ছে পেজ। তো এখানে গিয়ে আমার নাম, কোম্পানি নেম, ওয়েবসাইট নেম, ওয়েবসাইটে ইউআরএল এগুলো দেওয়ার পরে যে ইনফরমেশন গুলো চাবে নেক্সট দিয়ে দেওয়ার পরে আমাকে একটা প্রাইভেসি পলিসি পেজের কন্টেন্ট দিয়ে দিব। ওই কন্টেন্ট গুলো বসায় আমি দিয়ে দিব, মানে ক্লায়েন্ট যদি আমাকে রিকোয়ারমেন্ট না দেয় তখন। ওকে, আচ্ছা এখানে রেজিস্ট্রেশন নোটিস মানে কন্ডিশনের জন্য কি সেম? হ্যাঁ, টার্মস এন্ড কন্ডিশনের জন্য টার্মস এন্ড কন্ডিশন জেনারেটর লিখে সার্চ করব। সেম কিছু ওয়েবসাইট পেয়ে যাবো, ওয়েবসাইট থেকে আমরা জেনারেট করে নিব। ওকে, আর সোশ্যাল মিডিয়া এপিআই বা সোশ্যাল মিডিয়া এপিআই গুলো কেন আমরা ইউজ করব? ইউজ করার জন্য আমাকে হচ্ছে যেমন কোনো সাইটে অপশন থাকে না, লগ ইন উইথ গুগল, লগ ইন উইথ ফেসবুক, লগ ইন উইথ অমুক তমুক, এরকম কিছু থাকে না, লগ ইন উইথ টুইটার। তো ওই অপশন গুলা এনাবল করার জন্য আমাকে জাস্ট ফেসবুকের অ্যাপ আইডি লাগবে, ফেসবুকের সিক্রেট লাগবে। যেই সিঙ্ক দিয়ে আমার ফেসবুক খোলা আছে ওই সিঙ্কে গিয়ে আমি জাস্ট করবো কি, এই সিঙ্কে আমার ফেসবুক খোলা নেই, আমি ওই সিঙ্কে গিয়ে এই যে এটা আমি পেস্ট করব। পেস্ট করার ফলে ওই সিঙ্কে আমি অ্যাপ আইডি, মানে আমার যে অ্যাপ আইডি ওই অ্যাপ আইডিটা পেয়ে যাবো। ওকে, তো আপাতত আমি ফেসবুকে লগ ইন করা নাই এখানে,
তো অ্যাপ আইডি এবং অ্যাপ সিক্রেট এই দুইটা জিনিস দেওয়ার পরে সেভ চেঞ্জেস দিব। সেভ চেঞ্জেস দেওয়ার পরে পরবর্তীতে যে কেউ আমার সাইটে লগ ইন উইথ ফেসবুক, লগ ইন উইথ টুইটার, লগ ইন উইথ গুগল, এইসব জিনিসগুলো দিয়ে লগ ইন করতে পারবে। ওকে, কি ভেন্ডর পারবে না ক্লায়েন্ট পারবে? কাস্টমার, কাস্টমার। হ্যাঁ এটা কাস্টমারের জন্য। এই চলে গেল আমার সকল অপশন। এখন আমরা একটু অ্যাজ এ ভেন্ডর হিসেবে রেজিস্ট্রেশন করে দেখি। তো আমি একটা সিঙ্কে গেলাম, সাপোজ এই সিঙ্কে আসলাম। নাম দিলাম সাপোজ, আর শপ নেম দিলাম শপ, হোয়াট এভার যেটাই দিই না কেন একটা নাম দিলাম। আপাতত লিঙ্কটা অটোমেটিক্যালি পেয়ে গেছে। অ্যাড্রেস দিলাম এবং ফোন নাম্বারটা, আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম। সাপোজ এই হচ্ছে আমার ফোন নাম্বার, বিকাম আ ভেন্ডর। তো এটা হলো কি আমি এখানে অ্যাজ আ ভেন্ডর হিসেবে রেজিস্ট্রেশন করে ফেললাম। এখন ক্রিয়েট আ স্টোর, সরি আমাকে হোম পেজে রিডাইরেক্ট করে নিয়ে গেছে। এখন একটু দেখি, আমাদের ড্যাশবোর্ডে যাব সেম ভাবে। ড্যাশবোর্ডে যাওয়ার পর দোকান, দোকানে যাওয়ার পর ভেন্ডরস, পেন্ডিং আ ভেন্ডর, পেন্ডিং ভেন্ডর তবে থাকার কথা। আচ্ছা আমি আপাতত এই ভেন্ডর থেকে একটু দেখাই দিচ্ছি। ভেন্ডর ড্যাশবোর্ডটা সাধারণত ভেন্ডর ড্যাশবোর্ড থেকে কাজ কি, এটা এখন হচ্ছে না, কিছুক্ষণ পরে হয়ে যাবে, সমস্যা নাই। পেজেস, পেজেসে যাওয়ার পর ঠিক সেম ভাবে আমরা যাব কোথায়, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডটাকে ভিউ দিলাম। your account is not enabled to selling, মানে আমি এখন এনাবল করি নাই, কারণ আমি ওই ভেন্ডর ভেরিফিকেশন যে ইয়াটা করবো না, ওইটা করার পর তারপর করতে পারবো। সবাই একটু দেখি, এখন এখানে আমার টোটাল আর্নিং দেখতে পাবো। আর প্রোডাক্ট অ্যাড করার জন্য সবাই খেয়াল করবো, প্রোডাক্ট অ্যাড করার জন্য আমি কিন্তু এখানে একটা অপশন পেয়ে যাচ্ছি। এখন আমি নির্দিষ্ট একটা ক্যাটাগরি সিলেক্ট করব। আর ওয়েট, কেন অপশনটা আসতেছে না? আচ্ছা, এখানে এনাবল বা সেলিং মোডে যাওয়ার জন্য আমাকে বলতেছে নেক্সট ক্লাসে আমরা সেলিং মোড নিয়ে কাজ করব। ওকে, সেলিং মোডে আমরা কিছু ইয়া দেখবো, তারপর আমরা ড্রপশিপ, ওই ক্লাসে আমরা ড্রপশিপ শেষ করব। যেহেতু আমাদের এখানে এনাবল এবং শিপিং মেথড নিয়ে কিছু অল্প কিছু কথাবার্তা বলবো, যেহেতু এক ভাইয়া নামাজ পড়বেন। তাহলে কি নেক্সট অ্যাসাইনমেন্ট ক্লাসে নাই? আমরা না, আপাতত কোনো অ্যাসাইনমেন্ট নাই। নেক্সট ক্লাসে আমরা ড্রপশিপ ওয়েবসাইটে শেষ করবো এবং সেম ভাবে আমরা মাল্টিভেন্ডর যেটা শুরু করেছি, মাল্টিভেন্ডরটা শেষ করে ফেলবো। ওকে, আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেস্ট অফ লাক ফর ভাই অল। নেক্সট ক্লাস 9টার সময় ধরেন ভাই। শিওর, এই হ্যাঁ। আমাদের টুয়েসডে ক্লাসটাও না, ওকে ওকে ওকে, আমাদের টুয়েসডে ক্লাসটাও নেক্সট ক্লাস থেকে 9টা। ঠিক ভাই আছে ভাই। থিম প্লাগইন Okay? দিয়ে দিন। জি আচ্ছা, ভাই। থিম এবং প্লাগইনটা দিয়ে দিচ্ছি। ক্লাস ভিডিওটা নেক্সট ক্লাসটাও আমাদের টুয়েসডে এবং স্যাটারডে, মনে হয় স্যাটারডে না আমাদের ক্লাস, জি জি। স্যাটারডে এবং টুয়েসডে দুইটা ক্লাসই আমাদের 9টা থেকে শুরু হবে। কারণ 9টা থেকে শুরু করলে আমরা অনেকটা লং টাইম দিতে পারবো, 12টা পর্যন্ত হয়ে গেলে আমাদের কোনো প্রবলেম হবে না। ওকে জি ওকে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ নেক্সট হাফেজ। ক্লাসে দেখা হচ্ছে।